আপনি যদি আমার এই ভিডিওটা প্লে করে থাকেন তাহলে হয়তোবা আপনিও চান দেশের গণ্ডি পেরিয়ে বাহিরের কোনো দেশে যেতে উচ্চশিক্ষার জন্য। আমার এই ভিডিওটাই হতে পারে আপনার জন্য বেস্ট অপশন, কারণ আমি আজকের এই ভিডিওতে আপনাদের সামনে ব্রেকডাউন করব 5টা এমন একটি দেশ যেই দেশে আপনারা খুবই কম টাকায়, খুবই কম খরচে, খুবই সহজ প্রসেসিং এ যেতে পারবেন বাংলাদেশের গণ্ডি পেরিয়ে ওই দেশে। সো আমি নাম্বার 5-এ যেই দেশটাকে রাখতে চাচ্ছি সেই দেশ হচ্ছে সাইপ্রাস। যেই দেশটা এখনকার সময়ে একটু আলোচিত কিংবা সমালোচিত বিভিন্ন কারণে, কারণ সাইপ্রাসের 2টা ভাগ আছে, একটা গ্রিক সাইপ্রাস, একটা নর্থ সাইপ্রাস। সাইপ্রাসে যদি আপনারা যেতে চান স্টুডেন্ট ভিসার জন্য, তাহলে আপনার টিউশন ফি পড়তে পারে আনুমানিক 2000 থেকে 5000 ইউরোর মাঝামাঝি, যেটা বাংলাদেশি টাকায় যদি আমি কনভার্ট করি 3.5 লক্ষ টাকা থেকে শুরু করে 7 লাখ কিংবা 8 লক্ষ টাকার ভেতরেই আপনারা আপনাদের 1 বছরের টিউশন ফি দিয়ে আসতে পারেন বাংলাদেশ থেকে সাইপ্রাসে। নাম্বার 4-এ আমি যেই দেশটাকে রাখতে চাচ্ছি সেইটা হচ্ছে খুব ছোট্ট সুন্দর একটা দেশ। যদি আপনারা এই দেশে চলে আসতে পারেন তাহলে আপনারা ইউরোপের যে কোনো দেশেও যেতে পারেন। হ্যাঁ, এই দেশটা হচ্ছে মাল্টা, যেটাকে আমি নাম্বার 4-এ রাখতে চাচ্ছি কারণ মাল্টা অত্যন্ত সুন্দর একটি দেশ এবং অত্যন্ত স্টুডেন্ট ফ্রেন্ডলি কান্ট্রি ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস। মাল্টাতে যদি আপনি স্টাডি করতে আসতে চান তাহলে আপনার টিউশন ফি পড়বে 4000 থেকে 8000 ইউরোর মাঝামাঝি। নাম্বার 3-তে আমি যেই দেশটাকে রাখতে চাচ্ছি সেইটা হচ্ছে হাঙ্গেরি এখনকার সময়ে অনেক পরিচিত একটা দেশ, কারণ অনেক বাঙালি ভাইরাই আছেন যারা হাঙ্গেরিতে গিয়েছেন এবং পড়াশোনা শেষ করে অনেকে এখন পর্যন্ত সেটেলও হয়ে গেছেন ইউরোপিয়ান এই দেশটাতে। সো হাঙ্গেরিতে যদি আপনি যেতে চান তাহলে আপনার বাৎসরিক টিউশন ফি পড়বে 4000 থেকে 8000 ইউরোর মাঝামাঝি। নাম্বার 2-তে আমি যে দেশটাকে রাখতে চাচ্ছি সেইটা হচ্ছে পোল্যান্ড ইউরোপের অত্যন্ত সুন্দর এবং প্রাচীন মনোমুগ্ধকর একটি দেশ, যেই দেশটাতে আপনি স্টাডি করতে গেলে টিউশন ফি আপনার সেম হাঙ্গেরির মতোই পড়বে, কিছু জায়গা বেঁধে হয়তো বা কিছু ওঠানামা করতে পারে, কম বেশি হতে পারে। আর হ্যাঁ, পোল্যান্ডের ভিসা পাওয়াটা হয়তো বা একটু ট্রিকি হতে পারে বাংলাদেশ থেকে, কিন্তু যদি আপনার ফাইল, আপনার ডকুমেন্ট সবকিছু অরিজিনাল থাকে, অথেন্টিক থাকে, আপনারা কিসের ভয়? আপনার কোনো কিছুর ভয় নেই, কোনো কিছুই আপনাকে দমাতে পারবে না। আল্লাহর নাম নিয়ে অ্যাপ্লিকেশন করেন এবং আপনি সাকসেস হয়ে উড়াল দেন। নাম্বার 1-এ অ্যাকচুয়ালি আমি 2টা দেশকে রাখতে চাচ্ছি, একটা দেশ বুনাস হিসাবে আর একটা দেশ সম্পর্কে আমি বলবো যেটাতে আপনারা কমপ্লিটলি ফ্রিতে পড়াশোনা করতে পারেন। হ্যাঁ, একেবারে বিনামূল্যে পড়াশোনা করতে পারেন যদি একটু ধৈর্য ধরতে পারেন। নাম্বার 1-এ আমি 2টা দেশ, প্রথম দেশ যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে ইটালিতে যদি আপনি আসতে চান তাহলে আপনি 5 থেকে 6 লক্ষ টাকার ভেতরেই আপনি চলে আসতে পারেন বাংলাদেশ থেকে ইটালি। অনেকগুলা স্কলারশিপ আছে যেগুলা ইউরোপের বিভিন্ন ইউনিভার্সিটি, ইউরোপের বিভিন্ন দেশ প্রোভাইড করে থাকে। আপনারা এই স্কলারশিপ গুলো নজর রাখবেন এবং ইটালিয়ান বিভিন্ন ইউনিভার্সিটি সম্পর্কে আপনারা রিসার্চ করবেন। ইউনিভার্সিটির যে ওয়েবসাইট গুলো আছে, ওয়েবসাইট গুলাতে সব ডিটেলস দেওয়া থাকে, আপনারা সব ডিটেলস গুলা ভালো করে পড়ে নিবেন এবং তাদের কি রিকোয়ারমেন্ট গুলো আছে সবগুলো আপনারা পড়ে যাচাই করে তারপরে আপনারা আপনাদের ফাইল প্রসেসিং করবেন এবং আপনারা আপনাদের ভিসা অ্যাপ্লিকেশন কিংবা ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন সবকিছু সাবমিট করবেন। আর হ্যাঁ, নাম্বার 1-এ আমি যেই বোনাস দেশটার কথা রাখতে চাচ্ছিলাম সেটা হচ্ছে জার্মানি। ইউরোপের অত্যন্ত ধনী একটা দেশ জার্মানি, যেই দেশে আপনি যদি কোনো রকম গিয়ে জার্মান ভাষা শিখে নিতে পারেন তাহলে আপনার অনেক টাকা ইনকাম করতে পারবেন আপনি, যেই টাকা আপনি নিজে গুনেও শেষ করতে পারবেন না। যাই হোক, জোকস অ্যাপার্ট। সো জার্মানিতে যদি আপনি যেতে চান, জার্মানির বিভিন্ন ইউনিভার্সিটি যেগুলা টিউশন ফি কমপ্লিটলি ফ্রি করে দেয় ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কিংবা ডোমেস্টিক স্টুডেন্টদের জন্য। তবে এখানে একটা সমস্যা, একটা শর্ত, যেটা হচ্ছে জার্মানিতে যদি আপনি অ্যাপ্লাই করতে চান তাহলে আপনাকে 24 মান্থ ওয়েটিং পিরিয়ডে তারা রেখে দেয়। হ্যাঁ, আপনি যদি অ্যাপ্লিকেশন করেন তাহলে আপনাকে 2টা বছর ওয়েট করতে হবে তাদের কাছ থেকে ডিসিশন পাওয়ার জন্য। তো যদি আপনার কাছে এরকম সময় থাকে, এরকম ধৈর্য থাকে, তাহলে আপনি জার্মানিতে অ্যাপ্লাই করতে পারেন। যদি আপনি 2 বছর ওয়েট করে ফেলতে পারেন তাহলে হয়তোবা আপনার ভাগ্য খুলে যাবে, আপনি একদম বিনামূল্যে শুধু প্লেনের টিকিটটা দিয়েই আপনি ইউরোপের একটা প্রাচীন সমৃদ্ধ দেশে আসতে পারেন এবং আপনার নতুন জার্নি শুরু করতে পারেন। সো হ্যাঁ, আমার আজকের ভিডিওটা ছিল এতক্ষণ পর্যন্তই। এই 5টা কিংবা 6টা দেশ নিয়েই আমি আজকে আলোচনা করেছি আপনাদের স্টাডি ডেস্টিনেশন হিসেবে। সো আপনারা আর কোন ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলতে ভুলবেন না এবং আমিও ট্রাই করব আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করার জন্য যাতে আপনাদের সামনে আমি ভালো কিছু তুলে ধরতে পারি। সো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।